গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমরা সব বন্ধুরা মিলে চলেছি সল্টি আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকে ডাবলিনের টেম্পারেচার প্রায় 29 ডিগ্রি। ভাবতে পারছো? যাওয়ার পথে রাস্তায় আমাদের চোখে পড়লো স্ট্রবেরির দোকান, ওখান থেকে এক প্যাকেট স্ট্রবেরি তুলে নিলাম। আমরা এখন পৌঁছে গেছি কিলমুরকির কাছাকাছি। এইখান থেকেই আমাদের কিন্তু ফেরি ছাড়বে সল্টি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা জাস্ট একটা পার্কিং পেলাম, মানে পার্কিংয়ের জন্য আজকে অপেক্ষা করছিলাম। এত ভিড় এখানে, অবশ্য এত সুন্দর ওয়েদার, ভিড় তো হবেই। চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা কেমন হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আর দেবমাল্য গাড়ি থেকে নামতেই যখন সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো, নিমিষেই সব ক্লান্তি কোথায় যেন দূর হয়ে গেল। আমাদের বন্ধু অরিন্দমদা আর পিউ বৌদি আগেই পৌঁছে গেছে এই জায়গায়। আমরা এখন ওদেরকেই খুঁজছি, আর বাকিরা আর কিছুক্ষণের মধ্যেই একদম পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছে অরিন্দমদা, পিউ বৌদি আর ওদের ছেলে পুঙ্কাই। জানো তো, একটু হেঁটে এগিয়ে যেতে চোখে পড়লো সারি সারি এখানে আছে দেখছি ট্রলার আর ফেরি। দারুণ লাগছিল। আর এর মধ্যেই পৌঁছে গেছে আমাদের বাকি বন্ধু বান্ধবরা। এখানে আছে কৌশিক, দেবলীনা, কাজরি বৌদি, চিরুদা আর কাজরি বৌদির ছেলে আমাদের ছোট্ট আর্যবাবু। আমরা সবাই মিলে এখন চলেছি ফেরিতে উঠবো বলে। দেখতেই পাচ্ছ আমাদের ফেরিটা দাঁড়িয়ে আছে, আর এই যে হলুদ গেঞ্জি পরা যাকে দেখলে, এই কিন্তু ফেরিটা চালাবে। আটলান্টিক মহাসাগরে ফেরিতে উঠছি। আমার তো করছে মনে মনে বেজায় ভয়, কারণ এর আগে আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। আর সবাই আমাকে বলছে ভয় পাস না কস্তুরী, কিচ্ছু হবে না, দারুণ এনজয় করবি। বোটে তো আমরা বসে পড়েছি, বোট ছেড়েও দিয়েছে। ফেরির ডেক থেকে যখন চারদিকটা দেখছি, তখন চোখে পড়ছে চারদিকের একদম গাঢ় নীল রঙের জল, যা সত্যিই মনের ভেতরটা একটা অদ্ভুত আনন্দ যেমন দিচ্ছে, তার সঙ্গে একটা রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি করছি। তোমাদেরকে এখানে আমি ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ফেরিগুলোকে আগের থেকে বুক করতে হয়। আর বুক করার সময় পার হেড পড়ে হচ্ছে 45 ইউরো করে। আর এখান থেকে কিন্তু আমাদের আবার আরেকটা ছোট ডিঙি নৌকায় করে একদম সল্টি আইল্যান্ডে নিয়ে যাবে। আর একটা মজার ব্যাপার বলি, আমি তোমাদের যেটা বলছিলাম যে ছোট ডিঙি নৌকায় আমরা উঠবো, মানে আমরা এখন সবাই উঠেও পড়েছি ওই ছোটো নৌকাটায়। এই যে চেঞ্জিংটা হলো, সেটা কিন্তু একদম সমুদ্রের মাঝখানেই হলো। মানে এরকম অভিজ্ঞতা আমার কিন্তু আগে কখনো হয়নি। যখন পাড়ে এসে পৌঁছালাম, আমার তখন মনে হচ্ছে আমি কোনো এক যুদ্ধ জয় করে পৌঁছেছি। মানে আমি এতটাই ভীতু। আমরা যখন সল্টি আইল্যান্ডে পৌঁছালাম তখন বাজে প্রায় 1:30। আমাদের একজন ভলেন্টিয়ার বলে দিলেন আপনাদের কিন্তু সব কিছু দেখে আবার 4:30-র মধ্যে এই সমুদ্রের পাড়ে চলে আসতে হবে। ভাবতে অবাক লাগে, আয়ারল্যান্ডের এক কোণে লুকিয়ে আছে এমন এক জাদুকরী দ্বীপ যেখানে মানুষের কোনো রাজত্ব চলে না। সাগরের নীল জলরাশি আর সবুজের চাদরে ঢাকা এই দ্বীপটির নাম সল্টি আইল্যান্ড। এইবার আসল কথায় আসি। এই যে তোমরা এই পাখিগুলো দেখছো না, এর নাম হচ্ছে পাফিন। এই পাখি দেখতেই আজকে আমাদের আসা হচ্ছে এই দ্বীপে। জানো তো, বছরে মাত্র কয়েক মাসের অতিথি এই পাফিনরা কিন্তু সারা বছর সল্টি আইল্যান্ডে থাকে না। এরা কিন্তু শুধু এপ্রিল থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এদের বংশবৃদ্ধি করার জন্যে এই সল্টি আইল্যান্ডে আসে। রঙিন ঠোঁটের এই মিষ্টি পাখিটি দেখার জন্য জানো তো, প্রচুর দূর দূর থেকে এই সময় পর্যটকেরা এই দ্বীপে আসে। জানো তো, সাধারণ পাখির মতো পাফিনরা কিন্তু গাছের ডালে বাসা বাঁধে না। এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস। এরা সল্টি আইল্যান্ডের নরম মাটির নিচে ঠিক যেমন খরগোশ যেমন সুড়ঙ্গ তৈরি করে, ঠিক ওরকম একটা সুড়ঙ্গ তৈরি করে ওখানেই ওরা ওদের বাচ্চা জন্ম দেয়। জানো তো, এই পাখিগুলোর না মানুষের প্রতি কোনো ভয় নেই, তাই এরা খুব কাছাকাছি আমাদের চলে আসে। আর সেই জন্যেই আমরা এত সুন্দর করে এই পাখিগুলোকে ক্যামেরাবন্দি করতে পারি। আজকে কিন্তু বেশ গরম ছিল, কিন্তু সমুদ্রের পাড় ঘেঁষে যখন হেঁটে যাবে তখন দেখবে ওই সমুদ্রের পাড়ের নোনা হাওয়া যখন তোমার গায়ে এসে একবার লাগবে না, তখন সব গরম যেন নিমিষেই কোথায় উবে চলে যাচ্ছে। আর এত সুন্দর পরিবেশ চারদিকের। এই দ্বীপের একপাশে রয়েছে উঁচু উঁচু পাথুরে পাহাড় আর গিরিখাত, অন্যদিকে দেখো সবুজে ঘেরা প্রান্তর।
জানো তো, আমার খালি মনে হচ্ছিল নীল আর এই সবুজের মেলবন্ধন এ যেন সত্যিই কোনো দক্ষ শিল্পীর ক্যানভাস। এই পথ ধরে যখন কেউ হেঁটে যায় না, তখন চারপাশের রূপ, রস আর গন্ধ সব মিলে যেন মনের ভেতর না এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করে। আমাদের ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই দুই রূপ না আমাদের সবাইকে এক লহমায় স্তব্ধ করে দিতে পারে, বাধ্য করে আমাদের নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পেতে। আমি জানো তো আমার সঙ্গে করে একটু কোকোনাট ওয়াটার নিয়ে গেছিলাম, কারণ এখানে প্রচুর লম্বা হাঁটা, হাঁটতে হাঁটতে যখন খুব ক্লান্ত হয়ে পড়ছি একটু করে কোকোনাট ওয়াটার খেয়ে নিচ্ছি। আর এই দেখো, এগিয়ে আসতেই চোখে পড়লো পাখির মেলা, আর এখানে দেবমাল্য এই দৃশ্য দেখে পাহাড়ের উপরে বসে পড়েছে। সত্যি এই সব দৃশ্য যে কখনো দেখতে পাবো তা আমি ভাবতে পর্যন্ত পারিনি। আর আমরা সবাই হাঁটাহাঁটি করে প্রায় অনেকক্ষণ এই দ্বীপে কাটিয়ে এবার রওনা দিচ্ছি আমাদের আবার ওই যেখান থেকে ফেরিটা ছেড়েছিল সেইখানে উদ্দেশ্যে, মানে কিলমুরগির উদ্দেশ্যে। আমরা সবাই আবার লাইফ জ্যাকেট পরে ফেলেছি, আবার আমাদের ছোট নৌকা করে গিয়ে ওই যে বড় বোটটা দাঁড়িয়ে আছে ওখানে উঠতে হবে। আজকের দিনটা দারুণ কাটলো আমাদের সবার। প্রকৃতির এক আদিম ও শান্ত রূপ যদি তুমি উপভোগ করতে চাও না, তাহলে সল্টি আইল্যান্ডে তোমাকে আসতেই হবে।